2022 সালের 31 মে ভারতীয় সঙ্গীত দুনিয়ার এক কালো দিন। দিনটি আজও তাড়া করে বেড়ায় আপামর সঙ্গীত প্রেমীকে। কলকাতায় কনসার্টে এসে হার্ট অ্যাটাকে কেকের মৃত্যু তার সবচেয়ে কাছের বন্ধু শানকেও দিয়েছে প্রবল মানসিক ধাক্কা। সম্প্রতি এক পডকাস্টে কেকের সঙ্গে কাটানো সময় এবং তার মৃত্যু পরবর্তী নিজের আতঙ্কের দিনগুলো নিয়ে মুখ খুললেন এই গায়ক। হৃদরোগে কেকের মৃত্যু হতে পারে একথা বিশ্বাসই করতে পারেন না শান। কেননা ধূমপান, মদ্যপানের মতো কোনো নেশাই ছিল না তার। সাঁতার কাটা থেকে যোগ ব্যায়াম সবই করতেন নিয়মিত, এমনকি খাওয়া দাওয়াও ছিল সীমিত। কেকের সঙ্গে শানের সম্পর্ক কেবল বন্ধুত্বের নয়, ছিল এক অটুট পেশাদার রসায়নও। একসঙ্গে বহু কাজ করেছেন দুজনে, ঘুরেছেন বিভিন্ন জায়গায়। প্রয়াত বন্ধুর কণ্ঠ এখনও কানে বাজে শানের। কেকের মৃত্যুর খবর শুনে আতঙ্কিত হয়ে পড়েছিল শানের পরিবার। স্ত্রী ও সন্তানদের দুশ্চিন্তা দূর করতে এবং নিজের মনের আশঙ্কায় তৎক্ষণাৎ শরীরের পূর্ণাঙ্গ পরীক্ষা এবং এমআরআই করিয়েছিলেন শান। কেকের মতো শৃঙ্খল এবং স্বাস্থ্য সচেতন একজন ব্যক্তির এমন পরিণতি হলে যে কারো এমন হতে পারে, এমন ভয়ই গ্রাস করেছিল তাকে। শানের কাছে কেকে ছিলেন সেই বিরল মানুষ যিনি খ্যাতির আলোয় থেকেও করতেন সাধারণ জীবনযাপন। প্রিয় বন্ধুর অভাব আজও প্রতিটি লাইভ শোতে অনুভব করেন শান। নিয়াজ শুভ, সমসংবাদ।